আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? বিগত কয়েকদিন ধরে আমার শরীরটা একটু অসুস্থ হওয়ায় আমি চ্যানেলটিতে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারিনি। আলহামদুলিল্লাহ, এখন আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ হয়েছি। এরপর এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন কথা না বাড়িয়ে আমরা মেন বিষয়ে চলে যাই। সাজগোজ বা রূপচর্চা করা প্রতিটি নারীর স্বভাবজাত একটি ইচ্ছা, কিন্তু অনেক বোনই কনফিউশনে থাকেন। আমি কি মেকআপ করতে পারবো? নেল পলিশ দিলে কি অজু হবে? বুড়ো ব্ল্যাক করার বিধান কি? শয়তান চায় আমাদের এই ছোট ছোট ভুলগুলোর কারণে যেন আমাদের ইবাদতগুলো নষ্ট হয়ে যায়। সারাদিন রোজা রেখে কাজ করে আমরা যে নামাজ পড়ি, রূপচর্চার ছোট একটি ভুলের কারণে যদি সেই নামাজ আল্লাহর দরবারে কবুল না হয়, তবে এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে হানাফি মাযহাবের আলোকে মহিলাদের রূপচর্চা ও সাজগোজের বিস্তারিত মাসালাগুলো শেয়ার করব, যাতে আপনাদের সাজগোজও হয় আবার ইবাদতও কবুল হয়। ভিডিওটি একটু বড় হলেও না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ১ নম্বর, ওয়াটারপ্রুফ মেকআপ এবং নেল পলিশের মাসালা। বোন, নামাজের প্রথম ও প্রধান শর্ত হলো শরীর পবিত্র হওয়া, আর পবিত্রতার জন্য অজু ফরজ। আমাদের হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব ফতোয়া আলমগীরি অনুযায়ী অজুর সময় শরীরে পানি পৌঁছাতে যদি কোনো বাধা থাকে, তবে অজু হবে না। বর্তমানে আমাদের অনেক বোনই ওয়াটারপ্রুফ মেকআপ, লিপস্টিক বা নেল পলিশ ব্যবহার করেন। এগুলো চামড়ার ওপর একটা শক্ত প্রলেপ বা আস্তরণ তৈরি করে। আপনি যদি এগুলো না তুলে অজু করেন, তবে আপনার চামড়ায় পানি পৌঁছাবে না, ফলে আপনার অজুও হবে না। আর অজু না হলে আপনার নামাজও সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। তাই নামাজি বোনদের জন্য পরামর্শ হলো, অজুর আগে অবশ্যই মেকআপ রিমুভার দিয়ে এগুলো ভালোভাবে পরিষ্কার করে নেবেন। ২ নম্বর, পাতলা পোশাক ও পর্দার মাসালা। আমরা অনেক সময় সাজগোজ করার জন্য খুব দামি কিন্তু পাতলা পোশাক পরি, কিন্তু মনে রাখবেন, রদ্দুল মুহতার কিতাব অনুযায়ী নামাজ পড়ার সময় একজন নারীর মুখমণ্ডল, হাতের কবজি এবং পায়ের পাতা ছাড়া পুরো শরীর ঢাকা ফরজ। আপনি যদি এমন কোনো পাতলা ওড়না বা শাড়ি পরেন যার ভেতর দিয়ে আপনার চুলের বা ত্বকের রং দেখা যায়, তবে সেই পোশাকে নামাজ হবে না। তাড়াহুড়ো করে ওড়না পেঁচিয়ে নামাজে দাঁড়ালে যদি গলা, কান বা চুলের 1/4 বের হয়ে থাকে এবং সেই অবস্থায় 3 বার সুবহানাল্লাহ বলার সময় পার হয়, এবং সাথে সাথে নামাজ ভেঙে যাবে। তাই সাজগোজের পোশাক যেমনই হোক, নামাজের সময় একটি বড় ও মোটা চাদর দিয়ে নিজেকে ভালোভাবে ঢেকে নেবেন। ৩ নম্বর, স্বামী ও ঘরের জন্য সাজগোজ। ইসলাম কখনোই নারীকে সুন্দর থাকতে নিষেধ করেননি, বরং নিজের স্বামীর জন্য সাজগোজ করাকে ইসলামে ইবাদত হিসাবে গণ্য করা হয়েছে। আপনি ঘরের ভেতর আপনার স্বামীর জন্য যে কোনো হালাল প্রসাধন, লিপস্টিক বা মেকআপ ব্যবহার করতে পারেন, এতে আল্লাহ অনেক খুশি হন। কিন্তু এই সাজগোজ করে কোনো গায়েবে মাহরাম পুরুষের সামনে যাওয়া বা বাইরে বের হওয়া সম্পূর্ণ হারাম। ৪ নম্বর, ভ্রু প্লাক করা বা আইব্রো শেভ করা। রূপচর্চার সবচেয়ে ভয়াবহ ভুলটি হলো ভ্রু প্লাক করা। অনেক বোনই পার্লারে গিয়ে ভ্রু প্লাক করান, কিন্তু সহিহ হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, যে নারী ভ্রু প্লাক করে এবং যে নারী করিয়ে দেয়, উভয়ের ওপর আল্লাহর লানত বা অভিশাপ বর্ষিত হয়। বোন, যে কাজের জন্য স্বয়ং আল্লাহ আপনাকে অভিশাপ দিচ্ছেন, সেই কাজ করে আপনি কিভাবে শান্তিতে থাকবেন? তাই আজ থেকে এই কাজটি থেকে সম্পূর্ণ ফিরে আসুন। ৫ নম্বর, চুলের রং বা হেয়ার কালার করা। চুলে মেহেদি বা হালাল কালার ব্যবহার করা জায়েজ আছে, তবে কালো রং ব্যবহার করা হানাফি মাযহাবে সম্পূর্ণ হারাম। আর খেয়াল রাখবেন, আপনি যে রং ব্যবহার করছেন সেটি যেন ওয়াটারপ্রুফ বা প্রলেপযুক্ত না হয়, অন্যথায় আপনার গোসল ও অজু হবে না। ৬ নম্বর,
বাইরে পারফিউম বা সুগন্ধি ব্যবহার। ঘরে স্বামীর জন্য বা একান্তে পারফিউম ব্যবহার করা নারীদের জন্য জায়েজ, কিন্তু কোনো নারী যদি পারফিউম মেখে এমনভাবে বাইরে বের হন যে অন্য পুরুষরা তার সুবাস পায়, তবে হাদিসের ভাষায় তাকে জিনা ব্যভিচারিণী সমতুল্য পাপী বলা হয়েছে। তাই বাইরে বের হওয়ার সময় পারফিউম থেকে শতভাগ দূরে থাকবেন। আমার প্রিয় বোনেরা, একজন নারীর জীবন অনেক স্যাক্রিফাইস বা ত্যাগের জীবন। আপনারা সবার মুখে হাসি ফোটানোর জন্য নিজের অনেক স্বপ্ন বিসর্জন দিন, কিন্তু নিজের আখিরাতের জন্য কি সঞ্চয় করেছেন? আমরা দুনিয়ার মানুষের কাছে সুন্দর সাজার জন্য কত কিছু করি, কিন্তু যিনি আমাদের সৃষ্টি করেছেন সেই রবের কাছে সুন্দর হওয়াটাই কি সবচেয়ে বেশি জরুরি নয়? আজ আমরা যে নিয়মগুলো জানালাম, আসুন আজ থেকে তা আমল করার চেষ্টা করি। যারা এতদিন না জেনে ভুল করেছেন, তারা আল্লাহর কাছে তওবা করুন। তিনি আমাদের অজ্ঞতাবশত করা ভুলগুলোকে ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ। ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ, এই ভিডিওটি আপনার কাছে একটি আমানত। আপনার মা, বোন, বন্ধু বা পরিচিত যে বোনেরা রূপচর্চা ও মেকআপ করেন, তাদের সবার সাথে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে এই ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ারের কারণে যদি কোনো বোন সঠিক মাসালা জেনে তার ভুল শুধরে নেয়, তবে তার আমলনামায় একটি সওয়াব আপনিও পেয়ে যাবেন। ইসলামের এমন সুন্দর মাসালাগুলো প্রতিনিয়ত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আসসালাম।